কিরে তুই কেডা রে? আমি এতদিন তোর সাথেই ছিলাম। কেডা রে? এতদিন তোর সাথেই ছিলাম, বসো বসো। কিরে তুই কেডা? আরে আমি তোর ভিতরে ছিলাম, এখন কালকে আমার মনে করবো আটকাই দিছে, কালকে থেকে আমি আর থাকতে পারবো না। এই জন্য শেষমেশ তোর সেবাটা করতাম আইছি, একটু সেবা করে দিয়ে যাই। কি সেবা করবি তুই? কালকে তো রোজা, রোজা মোজা থাউন যেত না, শুকাই যাবি গা। সামনে তোর বিয়ের সাথে করণ লাগবো, তোর গার্লফ্রেন্ড আছে, ইয়াটি আছে। সেই মজা, সেই ফ্লেভার, খালি খা। কাল্লা তো এই টাইমে রোজা। এটা থাউন যেত না, খালি খাবি, ভরপুর খাবি। আনতবার শুকাই মুখে রুকা টুকা হয়ে যাবি, আবার গার্লফ্রেন্ড চাইবো গা সুইটিয়া বেটা। দেখ, 11 মাসে কিন্তু যা শিখাই দিছি, 1 মাসে কিন্তু মৌলবী হাতে ধইরা আবার মুড়ি দইস না, ঠিক আছে? 1 মাস পরে কিন্তু আবার আমি আইতেছি। তুই ঠিক মতন খাওয়া দাওয়া করবি, ভরপুর দিনের বেলা কোনো মসজিদ মাদ্রাসার দিকে তাকাবি না, যাবি না বলো। আর দেখবি রাস্তাঘাটে কোন জায়গায় মেয়েটি আছে সুন্দর সুন্দর, হিতেনের দিকে তাকাবি, দেখবি, ইয়া করবি বলো। কিন্তু পর্দাশীলের ভিতরে ঢুকিস না, আর দিনের বেলা দোকানের ভিতরে লুকে লুকে খাবি। মাইসে দেখলে আবার কিন্তু বাইরে আইব, ঠিক আছে? মন থাকবো নি। আমার মুড়ি 11 মাসের, কিন্তু 1 মাসে কিন্তু বুঝলে দিস না আমারে। আমি আবার 1 মাস পরে আইতেছি বাড়িয়া, ঠিক আছে? তুই 12 পরে আমার শরীরটা পাতলা লাগতাছে রে। তুই যা, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। তুই যা, আমার শরীরটা হালকা লাগতাছে রে। আবার কাকে পাই দেখি দেখি, আরেকজন লাগবে আমার। এমন করে হাজার হাজার মানুষকে আমি শয়তান বানাবো, শয়তান 1 মাসের জন্য। আমি সবার ভিতরে ছড়িয়ে দিব শয়তানি মনোভাব। এই বেটা, কিরে আমি ওটা তাই আর পারলাম না, তুই ওটা গত লন্তা সব। এই বেটা নতুন ডিজে গান বাড়িছে বেটা, বার কর বার কর। এই বেটা মোবাইল তো আমি ওটা তাই আর পারছি না, আমার শেষ বাণী শূন্য রাখ, আনে তো মনে কর তুই উল্টা পাল্টা করবি, তোর কাজে দিত না। এই তো পকেটে ঢুকা, কলা খা পরে তোরা খাওয়াইতেছি। আর আমার কথা মনোযোগ দিয়ে শুনবি, 11 মাস আমার সাথে ছিলি, 1 মাসের জন্য আমি যাইতেছি ছুটিতে। 1 মাস যাতে আমি যেই রকম শিখেছি তার থেকে বেশি তুই করবি। তুই আমার চেয়ে বড় শয়তান হয়ে যাবি গা, পারতি না? তোর মধ্যে এই গুণাবলী আছে, তোর দেখলে বুঝা যায় তুই আমার চেয়ে বড় শয়তান। বাংলাদেশের আনাচে কানাচে জায়গায় জায়গায় ঝগড়া লাগবি, মারামারি করবি, দোকানের মধ্যে অসাধু ব্যবসায়িক বৃত্তে তুই ঢুকাই দিবি যে কিভাবে দাম বেশি রাখা যায়। একেবারে মনে কর জাহিলির যুগ ছড়াই দিবি, আমার চেয়ে বেশি তুই। ভবিষ্যৎ আইসা তোরা পুরস্কার দিবি, আর পুরস্কার হিসেবে তোর একটা কলা খাওয়াই দিয়ে দিতেছি। আগাম আসার পরে 1 মাস পরে মনে কর আবার আমি তোর সোলাই দিমু, দেখছ কি আপ্যায়ন। তুইও এমনের মানুষ, কি করবি? খাওয়াবি, জায়গায় জায়গায় খাওয়াই দিবি। দোকানের ভিতরে নিয়ে কবি একটা বিড়ি খাও, একটা সিগারেট খাও, কলা খাও, রুটি খাও, খালি খাওয়াবি। কোনো কবি রোজা থার কোনো দরকার নাই, রোজা থার ওই দরকার নাই। শুকাই যাবি গা, শরীর স্বাস্থ্য নষ্ট হইব। আর মসজিদের মধ্যে কথাই চলে এলে পাঞ্জাবের মধ্যে ইয়া দিয়ে দিবি, রং টং মাইরা দিবি, বুঝছো? তুই নিজেও যাবি না, কবি হায় হায় আমরা সিনেমা দেখতাম যাবো, এই দেখতাম যাবো, এই দেখতাম যাবো, নতুন ছবি বাড়িছে, নানান ধরনের ইয়া করি, পারছি না? তোর মধ্যে এই গুণামুণ আছে রে, তুই বড় শয়তান। যা, ধন্যবাদ তোরে। আমি তাহলে নিশ্চিন্তে গেলাম, আমার কিন্তু সময় শেষ। ওকে, বাই বাই, টাটা, যা। কি হলো? শরীর মন লাগতেছে কে? হ্যাঁ, শরীর মন পাতা লাগতেছে কে? কিছে মোবাইল কে মার। আল্লাহ কিছে? আল্লাহ আল্লাহ এমন লাগতেছে কেমন? এটা মারো, বুঝা আমি তো এদিকে যাইতেছি, আমিও যাইতেছিলাম এদিকে। কোন আমি এদিকে যাইতেছিলাম, সেদিকে যাইতেছিলি? শরীরটা এত হালকা লাগতেছে রে। কই তারি না হন হন। কালকে বলে রোজা, কালে তো রোজা, কালে রোজা থাকতি না? থাকবি? আমি তো কইতারি না। ওই জামান এদিকে আয়, শুনে যা। আমার যে খিদা লাগে। হ্যাঁ, আমার যে খিদা লাগে। তোর খিদা লাগে? না না, রোজা থাকতে হইব। ওই জামানটার লাগে জিগাই। এ জামান আইরো, এদিকে এদিকে। আইতাছি। হাই হাই, দাঁড়া দাঁড়া, তোরা আসতাছি। আগে মুত তো বসে। আরে বেটা জরুরতটা শেষ করে লো, 1 মিনিট। এত পাগল হইছিস কে? তোর কি শয়তান হইছিস নাকি? হন যেটা কইলাম বলি, কালকে তোলাবাদ গিলে আয়, বাইক তো রানতো না। ক দোস্ত কি হইছে? আর বেটা তো পাগল হইলো চলবো। হন হন হ্যাঁ যেটা কইলাম বলি, ক।
মানে কালকা এই যে রাহানে কইতাছে এই কেউ গিয়া বলে জলাপাতি খেলবো তোকে ভাই তিরান বড় আর বেটা রোজার দিন কেমনে তোলাবাতি খেলমু দুটো বেটা তুই শোন এটা আমার আমার কথা কথা। বলি এই যে সুন্দর একটা চেহারা হুগাই যেদিকে না তো হুগাই জায়গা আমি রোজা এলা বাপ মাই কি করে আমার কি করবো বেটা মাইসে দেখলে বাইরেই ভরে আমারে মানুষের কথা তুই রুতা তো বেটা আমার এত বেটা কেরা জানি কয়ে গেল কি কইছে রে দোস্ত কি কইছে কেরা জানি কইলো কালকা কালকা না খাইয়া থাকলে বলে হুগাই যামুগা হুগাই যাবি গা এ বেটা আমার লয়ে যা বেটা আরো আয় বেটা আমার জানি কেরা কি কইছে আমার তো এই হিসাব করতে পারতাছি না বলতাছি না মাথা জানি কেমন কেমন আরে দেখ, লাগে অনে তো জায়গা আলা পরে চিন্তা ভাবনা করে আলা ব্যবস্থা করবো না আমার জানি কেরে হ্যাঁ যাওয়াই দরকার যাইয়া ফ্রেশ ট্রেশ হই মনে কর না তুই তো সবসময় নামাজ রোজা করস না, নামাজ রোজা ছাড়া কি আঙ্গ দুনিয়ার মধ্যে কিছু আছে রে বেটা নামাজ রোজ হইছে একমাত্র হাতিয়ার অনে আমরা যদি কালে নামাজ রোজা করি আবার মানছে নি করবো দে আদি করি দি হাই কি আরে মাইসে কিছু কইতো না নামাজ রোজা করবি নামাজ রোজা কর হাই কি এক মাসে ভালো হয়ে যাবো গা এই তুই কি এক মাসে ভালো হয়ে যাবি কে রে তুই এটা কি কর সারা জীবন তুই শয়তানি করছ মাইসেরে খুসাইছ মাইসের হেন বেতাল লাগাইছ তুই এখনো মনে কর রমজান মাসে আইবতে এখনো তুই এই অবস্থায় করতেছ না জামানত তো নামাজ রোজা সবসময় করো হাই তো করে দেখি মানে আমরা যদি করি হঠাৎ করে আঙ্গুনি আবার কেউ কিছু কইব রে না পরে আবার কইব নি যে জামানের লগে চলতে চলতে জামানের লাইন হয়ে গেছি গা আচ্ছা কইলে কো কাই আই এলাকা দিই, এলাকা নামাজ রোজা করতে হইব না হ্যাঁ ঠিক নামাজ রোজা ছাড়া এই পৃথিবীতে কোনো মূল্য নাই দর্শক 11 মাস শয়তান আপনার আশপাশে ছিল হয়তো রমজানের শুরু থেকেই শয়তান আর আপনার আশপাশে থাকবে না এখনই সময় নিজেকে পরিবর্তন করার আসুন সবাই মিলে নামাজ পড়ি রোজা রাখি এবং 30 দিন আমরা সবাই মিলেমিশে একসাথে ভালো কাজগুলো সবাই করি